যারা দুনিয়ার জমিনের মধ্যে পুরুষ হোক কিংবা তো মহিলা হোক, তারা লজ্জাস্থান দিয়ে আপনার হেফাজত করে লইব, সংরক্ষণ করে লইব। আজকে আমি যদি হিসাব করি, ম্যাক্সিমাম আপনার মুসলমানের যুবক ভাই হল, যুবতী বইন হল, আপনার লজ্জাস্থানের হেফাজত নাই, আপনার আমার লজ্জাস্থানের হেফাজত নাই। আল্লাহ কইতরা যারা লজ্জাস্থানের হেফাজত করব, তারা মুমিন দুনিয়ার জমিনের মধ্যে সফল হয়ে যাইব রে ভাই। কিন্তু আমি নিজরে ক্যালকুলেশন যদি করিলাই, আপনার আমার কয়জনের যৌবন খেয়ে আপনি হেফাজত করতে পারছো, কোন যুবতী আপনার ইলা কইতে পারবো? সংখ্যায় আপনার একদম কম, তবে সারা নাই। সংখ্যায় একদম কম আপনার ম্যাক্সিমাম যুবক যুবতী হলডে ভাই, তারা যৌবনের হেফাজত করেন না। ইন্টারনেটের মধ্যে দিয়া যৌবনটা বিনষ্ট করে, মোবাইলের মধ্যে দিয়া যৌবনটা বিনষ্ট করে, শারীরিকভাবে যৌবনটা বিনষ্ট করে। আপনার যুবতী, আপনার বহুত যুবতী হইলা আসুন দুনিয়ার জমিনের মধ্যে, তারা আপনার যৌবন আল্লাহ পাকের দান যেগুলো আছে এগুলা নষ্ট করে লাড্ডে ভাই। এর লাগি তো বৈবাহিক জিন্দগির মধ্যে বহুত মানুষের আপনার সুখ না রাই রে ভাই। ম্যাক্সিমাম বৈবাহিক জিন্দগির মধ্যে সুখ নাই, একমাত্র যৌবনের হেফাজত না করার কারণে। তোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা রে ভাই, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা আবার ও দল মানুষ দুনিয়ার জমিনের মধ্যে কামিয়াব হয়ে যাইব রে ভাই। ও দল মানুষ দুনিয়ার জমিনের মধ্যে সাকসেস হয়ে যাইব যারা লজ্জাস্থান সে নিজে তার আপনার লজ্জাস্থান দিয়ে হেফাজত করে লইব। যারা দুনিয়ার জমিনের মধ্যে পুরুষ হোক কিংবা তো মহিলা হোক, তারা লজ্জাস্থান দিয়ে আপনার হেফাজত করে লইব, সংরক্ষণ করে লইব। আজকে আমি যদি হিসাব করি, ম্যাক্সিমাম আপনার মুসলমানের যুবক ভাই হল, যুবতী বইন হল, আপনার লজ্জাস্থানের হেফাজত নাই, আপনার আমার লজ্জাস্থানের হেফাজত নাই। আল্লাহ কইতরা যারা লজ্জাস্থানের হেফাজত করবো, তারা মুমিন দুনিয়ার জমিনের মধ্যে সফল হয়ে যাইব রে ভাই। কিন্তু আমি নিজরে ক্যালকুলেশন যদি করিলাই, আপনার আমার কয়জনের যৌবন অতি, আপনার কয়জনের যৌবনের যুবকী, আপনার যৌবনের আপনার যে পাওয়ার যেটা আছে, যৌবনের যে শক্তি আছে রে ভাই, যৌবনের আপনার যৌবন খেয়ে আপনি হেফাজত করতে পারছো, কোন যুবতী আপনার ইলা কইতে পারবো? সংখ্যায় আপনার একদম কম, তবে সারা নাই। সংখ্যায় একদম কম আপনার ম্যাক্সিমাম যুবক যুবতী হলডে ভাই, তারা যৌবনের হেফাজত করেন না। ইন্টারনেটের মধ্যে দিয়া যৌবনটা বিনষ্ট করে, মোবাইলের মধ্যে দিয়া যৌবনটা বিনষ্ট করে, শারীরিকভাবে যৌবনটা বিনষ্ট করে। আপনার যুবতী, আপনার বহুত যুবতী হইলা আসুন দুনিয়ার জমিনের মধ্যে, তারা আপনার যৌবন আল্লাহ পাকের দান যেগুলো আছে এগুলা নষ্ট করে লাড্ডে ভাই। এর লাগি তো বৈবাহিক জিন্দগির মধ্যে বহুত মানুষের আপনার সুখ না রাই রে ভাই। ম্যাক্সিমাম বৈবাহিক জিন্দগির মধ্যে সুখ নাই, একমাত্র যৌবনের হেফাজত না করার কারণে। ম্যাক্সিমাম দুনিয়ার জমিনের মধ্যে আপনার ম্যাক্সিমাম আপনার বৈবাহিক জিন্দগির মধ্যে আজকে সুখ নাই, কিতার লাগিয়া একমাত্র আপনার যৌবনটা নষ্ট করার কারণে, একমাত্র নিজের যৌবনের লাইফরে ধ্বংস করার কারণে রে ভাই। আমি যদি হিসাব করি, তাহলে ম্যাক্সিমাম বৈবাহিক জিন্দগির শান্তি নাই, একমাত্র লজ্জাস্থানের হেফাজত না করার কারণে। আমি একদম ক্লিয়ার আপনার সামনে কই, আর আপনার কোনো শর্মর বিষয় নাই রে ভাই। ম্যাক্সিমাম মানুষে আপনার লজ্জাস্থানের হেফাজত না করার কারণে তার বৈবাহিক জিন্দগির মধ্যে আজকে শান্তি নাই, তার বৈবাহিক জিন্দগির মধ্যে আপনার আরামি জিন্দগি নাই রে ভাই। আসেনি বৈবাহিক জিন্দগির মধ্যে আরাম নাই, কিতার লাগিয়া? কারণ শাদির আগে তার যৌবনটা নষ্ট করে লাইছে, মোবাইলে দি চাইয়া তার যৌবনটা নষ্ট করে লাইছে। আপনার গ্রামে গ্রামে আপনার বহুত জায়গায় আছে, টাউন বন্দরে, এই জায়গার মধ্যে গিয়া, বিশেষ জায়গার মধ্যে গিয়া তার আপনার যৌবনটা ধ্বংস করে লাইছে রে ভাই। এর লাগে তো ধ্বংস করার কারণে আপনার আমার ঘরের মধ্যে আপনার বৈবাহিক জিন্দগির মধ্যে শান্তি নাই রে ভাই। আর আল্লাহ সূরা মুমিনের মধ্যে ফরমাইতরা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ও দল মানুষ দুনিয়ার জমিনের মধ্যে কামিয়াব হয়ে গেছে, ও দল মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আপনার সাকসেস হয়ে গেছে, যারা নিজের যৌবনটা হেফাজত করে লাইছে রে ভাই। আজকে বুড়া মানুষ থাকি লইয়া ছোট বাচ্চা পর্যন্ত, বৃদ্ধ থাকি লইয়া ছোট বাচ্চা পর্যন্ত ম্যাক্সিমাম মানুষ আজকে মোবাইল এডিক্টেড। ইন্টারনেট কেন্দ্রিক গুণা, ওয়েবসাইট কেন্দ্রিক গুণা, কত রকমের গুণা। এই গুণা করার কারণে আমরা তো জানি না,
বর্তমান বিজ্ঞানে কিতা হয় অতিরিক্ত আপনার মোবাইল যদি কোনো মানুষ ইউজ করে তার আপনার যৌবন শক্তি আস্তে আস্তে লোপ পাইলায় কমে যায় গিয়া। এর লাগি তো বর্তমান ম্যাক্সিমাম যুবক ভাই হল এই মোবাইল কেন্দ্রিক গুণার কারণে অতিরিক্ত মোবাইল ইউজ করার কারণে আজকাল আপনার আমার ম্যাক্সিমাম যুবক হলোর বর্তমানে যৌবনটি নাই, নষ্ট। আপনারা মনে করতে আনবারা আমি ক্লিয়ারলি হইয়া ম্যাক্সিমাম মানুষের যৌবন নাই এই মোবাইল ইউজ করার কারণে তার যৌবনের যে পাওয়ার যেটা আছে এটা নষ্ট হয়ে গেছে রে ভাই, যার কারণে তার বৈবাহিক জিন্দগির মধ্যে শান্তি আর না, বৈবাহিক জিন্দগির মধ্যে কোনো সুকুনতি নাই, ঝগড়া ছাড়েন না, বৈবাহিক জিন্দগির মধ্যে অশান্তি। আপনার শাদির আগে যা মোবাইলের যা আছে ইতার আমি বাঙ্কি টাঙ্কিটা আপনারা সব জানত্রা। যুবক এবং যুবতী এই গুণা এডিক্টেড হওয়ার কারণে আজকে আপনার আমার মাঝে জীবনটা ধ্বংসর পথে বর্তমানে আমার যুবক ভাই হলোর যুবক বইন হলোর জীবন। আর আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তারা যৌবনকে হেফাজত করব, যারা লজ্জাস্থানকে হেফাজত করব তারা দুনিয়ার জমিনের মধ্যে কামিয়াব হইব রে ভাই। বলে কিতার লাগি লজ্জাস্থানের হেফাজত করা, কিতার লাগি যৌবনের হেফাজত করা, কারণ আল্লাহ আপনার যৌবন দিছে, কারণ আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনার যৌবন দিয়া দিছে রে ভাই। এগো আমানত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনে দিছেন। এই আমানতের মধ্যে আপনি আমি যদি খেয়ালত করি এটারও হিসাব কাল কিয়ামতের ময়দান আপনি আমি দিতে লাগবো। আল্লাহর আপনার হুকুমের বিরুদ্ধে আপনার আল্লাহর আমানতের খেয়ানত করছি রে ভাই। কিন্তু মনে রাখিও রে ভাই, আপনার আমার হাতে সাক্ষী দিব, চৌকে সাক্ষী দিব, ফাওয়ে সাক্ষী দিব কোন জায়গার মধ্যে গিয়ে তুমি গুনার মধ্যে লিপ্ত হইছো রে ভাই। এই হাত দিয়ে কোন গুনাহ করছো, তোমার হাত দিয়ে কিতা কারণে তোমার যৌবনটা নষ্ট করছো, এ ফাও দিয়ে হাঁটিয়া কোন জায়গাত গিয়ে তোমার যৌবনটা নষ্ট করছো, এই মুখ দ্বারা মাতিয়া কোন জায়গাত গিয়ে তোমার যৌবনটা নষ্ট করছো রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন এই করে হিসাব লইবা রে ভাই। অথচ আমরা মুমিনের প্রত্যেকটা জিন্দগি দুনিয়ার জমিনের মধ্যে একমাত্র আল্লাহর লাগি ওয়া আপনার অবশ্যক হয়ে থাকলো রে ভাই। আল্লাহ অন্য আয়াতের মধ্যে ফরমাইতরা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা দুনিয়ার জমিনের মধ্যে ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আর আমার কুরবানি, ওয়া মাহিয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, অর্থাৎ আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব জিনিস একমাত্র আমার আল্লাহর লাগে হইতে লাগবো রে ভাই। অথচ দুনিয়ার জমিনের মধ্যে আমার মালিকের লাগে আমি কোন জিনিস করলাম, আমার মালিকরে খুশি করবার লাগে কোন জিনিস রে করলাম, একটা বাউদি ও কথা আপনার আমার অন্তর মধ্যে জায়গা দিলাইতাম রে ভাই, তাহলে আপনার আমার যৌবন নষ্ট হইলে না হয়, তাহলে আপনার আমার মালিকের বিরুদ্ধে চলতে লাগলো না রে ভাই। বলে কোন কারণে দুনিয়ার জমিনের মধ্যে আমার মালিকে আমার দুনিয়ার মধ্যে পাঠাইলা, একটা কারণে মালিকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলা, একমাত্র মালিকরে চিনার লাগিয়া, ও মালিকরে অবগত হওয়ার লাগিয়া, ও মালিকরে অবজার্ভ করার লাগিয়া, ও মালিকরে আইডেন্টিফাই করার লাগিয়া। কিন্তু ও মালিকরে আপনি আমি কতটুকু আইডেন্টিফাই করতে পারছি রে ভাই। দুনিয়ার জমিনের মধ্যে বেশিরভাগ জিন্দগি আমি মালিকও নাফরমানি খাটাই দিলাম, করিয়া খাটাই দিলাম রে ভাই। আপনার আমার মাঝে বেশিরভাগ জিন্দগি আপনার আমার পৃথিবীর মাঝে গড় হায়াত মানুষের 50 থেকে 60 অথবা 70 বছরের জিন্দগি, কিন্তু ম্যাক্সিমাম আপনার প্রাপ্তবয়স্ক মানুষ আছি আমরা জীবনের বেশিরভাগ সময় আল্লাহ নাফরমানের মধ্যে কাটাই দিছি রে ভাই। বেশিরভাগ সময় আপনার আমার আল্লাহর বিরুদ্ধে চলিয়া কাটাই দিছি, কোরআন হাদিসের বিরুদ্ধে কাটাই দিছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা ও মুমিন তুমি আমার মাঝে যদি আত্মসমর্পণ করিলাও, আমি মালিকের দরবারের মধ্যে যদি আত্মসমর্পণ করিলাও, আমি মালিকের দরবারের মধ্যে তুমি সারেন্ডার হয়ে যাও গিয়া, তাহলে আমি মালিকে তোমারে আপনার সাকসেস করে দিলাইমু, তাহলে আমি মালিকে তোমারে কামিয়াব করে দিলাইমু।
খেয়াল করে ভাই, ইমানদার মানে কিতা? ইমানদার তো ও ব্যক্তিরা হইয়া তখন ইমানদার যে তার নিজের জিন্দগির পুরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করিলাই, যে তার পুরা জিন্দগির মাঝে আমার মালিকের মাঝে আমি সারেন্ডার করিলাই। আপনার আমার বক্তব্যের মধ্যে পড়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সব হুকুমের প্রতি আমি ঈমান আনলাম, জেলা আসমানি কিতাব সমূহের উপরে ঈমান আনলাম, জেলা ফেরেশতা সমূহের উপরে ঈমান আনলাম, জেলা আসমানি কিতাব সমূহের উপরে ঈমান আনলাম, আল্লাহর এক বলিয়া বিশ্বাস করলাম। মানে কিতারে ভাই, এর যদি ডিটেলস আপনি যদি দেখেন তাহলে মুমিন তো এর হইয়া থাকে যে মুমিনের গোড়ার জিন্দগি আল্লাহর সামনে আত্মসমর্পণ করিলাই, যে মুমিন তার জিন্দগির মাঝে তার মালিকের সামনে পুরা নত করিলাই। রে ভাই, ই জিন্দগি আমার নাই, ই লাইফ আমার নাই, একমাত্র আমার মালিকে আমার দিছেন, মালিকের সামনে আমি আত্মসমর্পণ করিলাইছি। ও মালিকে যা যা হইয়া দিছেন ও মালিকের অনুযায়ী, অর্ডার অনুযায়ী দুনিয়ার জমিনের মধ্যে তো আমি চলতে লাগবো। রে ভাই, মালিকের অর্ডার ছাড়া দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি চললে, মালিকের উল্টা চললে তো আপনার দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষের কাজ করায় আর মালিকের অর্ডার অনুযায়ী যদি কোনো মানুষের কাজ করে না, রে ভাই, বিকালে যে সময় মালিক আইয়া দেখে আপনার তার খামলায় আপনার মালিকের কথা আপনার অনুযায়ী খরচ না খাম, তাহলে তার উজরত দিত নয়। আর যদিও তারা দে তাহলে সামান্য দিব, নতুবা তারা চাকরির থেকে বরখাস্ত করি লইব। ও ঠিক তেমনি ভাবে রে ভাই, আপনার আমার সামান্য জিন্দগির মাঝে আপনার আমার মালিক দুনিয়ার জমির মধ্যে ফাটাইলা একমাত্র মালিকরে সিনার লাগিয়া, একমাত্র মালিকরে অবগত হওয়ার লাগিয়া, একমাত্র মালিকরে আপনার আইডেন্টিফাই করার লাগিয়া, একমাত্র মালিকের উপাসনা করার লাগিয়া, যে মালিকে দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমারে অত দয়ার মায়া করে ফাটাইলা, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে আইয়া আপনি আমি ও মালিকের উল্টা চলিয়ার খাল কিয়ামতের ময়দানও আপনার ও খামলা বেটার মালিক লাগান যদি বিকালে দেখে উল্টা করে তাহলে সেটা উজরত দেয় না। আল্লাহ রাব্বুল আলামিনে খাল কিয়ামতে যদি আপনার আমার নামায় আমল দেখিয়াও দেখুন দে ভাই, বলে এই নামায় আমল দেখিয়া কইন ই নমাজের মধ্যে খুশু নাই, ই জকাতের মধ্যে আমি আল্লাহর লাগি দিছ না, ই নমাজ পড়িছ মানুষের দেখাইবার লাগি, ই জকাত দিছ মানুষের দেখাইবার লাগি, ই হায়াত আর মৌত আমি আল্লাহ দান করছি, কিন্তু আমি আল্লাহর অর্ডারের বিরুদ্ধে তুমি চললাই, আমি মালিকরে নারাজ করে দিলাই, যে আমল আছে আমল আমার আল্লাহর কাছে পছন্দনীয় গ্রান্টেড নাই, আমি মালিকে তোমারে মাফ করতাম না, তাহলে কিতা করবো? আমার আল্লাহর সামনে আপনি আমি কোন জবাব দিতে লাগবো? রে ভাই, এর লাগে আমার খোয়ার উদ্দেশ্য হয়ে থাকলো আপনার সামনে, যে মালিকে আপনার আমার দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলা রে বন্দা, ও মালিকের রাজি আর খুশি করার লাগে একটাবারও মালিকের ফিরিয়া যায়। আপনার আমার যদি আপনি আমি প্রকৃত ইমানদার বলতে পারি না, আপনি আমি যদি প্রকৃত মুসলমান আপনার বলতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও বান্দা তুমি মুসলমান না হওয়া পর্যন্ত দুনিয়ার জমিন থেকে তুমি মরিও না, তুমি মুসলমান প্রকৃত মুসলমান যতক্ষণ পর্যন্ত বঞ্চ না অতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিন থেকে তুমি মরিও না। আপনি আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা প্রকৃত মুসলমান বঞ্চিনি দেখতে পারবো। বলে প্রত্যেকে আপনার আমার জিন্দগির মধ্যে এখলাসওয়ালা আমল আসেনি, এখলাসওয়ালা খুশু-খুজুওয়ালা নামাজ আসেনি, খুশু-খুজুওয়ালা আমাল হল আসেনি। ম্যাক্সিমাম আপনার আমার আমল হইয়া থাকলো আপনার বেজাল আমল রে ভাই, ও বেজাল আমল হইয়া যদি মালিকর দরবার আপনি আমি হাজিরা দেই রে ভাই, ও মালিকের সামনে কোন জবাব দিতাম রে ভাই? আপনারা আমার আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা যখন মানুষের কয় তুমি তার ঈমান আনো, তাহলে মানুষের লগে লগে উঠিয়া কয় আমরা কি তা বেওকুফ লাগান দুনিয়ার জমিনের মধ্যে ঈমান আনতাম নি? আল্লাহ রাব্বুল আলামিনে আপনার সূরা বাকারার মধ্যে ফরমাইতরা ও যখন মুমিন হলরে আপনার কয় দুনিয়ার জমিনের মধ্যে তুমি ঈমান আনো, ইযা ক্বিলা লাহুম والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ ফরমাইতেন, পরবর্তী আয়াতের মধ্যে وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس। যখন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা যখন ইমানদার হলরে কয়, যখন মানুষরে কয় তুমি
তার ইমান আনো তখন মানুষের লগে লগে উঠিয়া কয় কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। যখন মানুষের কয় তুমি তার ইমান আনো জেলা মানুষে ইমান আনছই তখন মানুষের লগে লগে উঠিয়া কয় ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আমরা কিতা ও মানুষের লাগান ইমান আনতাম নিজেরা বেওকুফি করে কিতা বেওকুফর লাগান দুনিয়ার জমিনের মধ্যে আমরা কিতা ইমান আনতাম নি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ও বান্দা বল তুমি তাই তারা মানুষের লাগান ইমান আনার কথা কইও না, কারণ তারা তো প্রতি উত্তরে কর আমরা বেওকুফর লাগান কিতা ইমান আনতাম নি, তোমরা তো জানো না। আসলে এই মানুষগুলো হইয়া থাকলো বেওকুফ। আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। আসলে হইয়া থাকলো তারা দুনিয়ার জমিনের মধ্যে আসল বেওকুফ। আসলে তারা দুনিয়ার জমিনের মধ্যে বুঝে না। দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি প্র্যাকটিক্যাল জিন্দগির মধ্যে যদি তাকাই আপনার আমার বাইরে যদি হইয়া থাকো ও ভাই তুমি নমাজের মধ্যে আও, ও ভাই তুমি পর্দা করো, ও ভাই তুমি ইসলামের মধ্যে ফিরিয়াও, তাহলে লগে লগে ভাই উঠিয়া কয় কিতা আর আমারে নমাজ শিখাইস না আর আমারে আমল শিখাইস না। ইতার ভাই আগর জিন্দগির মধ্যে ওলা প্রশ্ন করা হইতো লগে লগে উঠিয়া ওলা উত্তর দিতা। লগে লগে উঠিয়া কয় সারা জীবন অমুকে নমাজ পড়ছে, নমাজ পড়িয়া তো তার ও খাম ছাড়েন না, অমুকে নমাজ পড়িয়া তুইটা ছাড়েন না আর আমারে নমাজ বানাইস না। কইনি না কই না ও ভাই যদি নমাজের মধ্যে আও লগে লগে উঠিয়া কয় রে ভাই নমাজ পড়িয়া কিতা করতায় হো দেখো দাঁড়িয়ে রাখিয়া মানুষের হক মারা ছাড়েন না। কিন্তু তারা তো নমাজের দাওয়াত দেওয়ার কারণে আপনার লগে লগে প্রতি উত্তরে আপনার এই জবাব দেয়। তৎসঙ্গে আপনার সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা যখন মানুষের ইমানদারের কথা দাওয়াত দেওয়া হইতো লগে লগে হইতো মানুষের সময় কইতা ওয়াল্লাযীনা আমানু ওয়া ইযা ক্বিলা লাহুম আমানু আমিনু কামা আমানান নাস। যখন মানুষের কইতো তুমি তার ইমান আনো যারা মানুষে ইমান আনছই লগে লগে এটা উত্তর দিতা লগে লগে এটা কইতা ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আমরা কিতা ওলা ইমান আনতাম নি যারা বেওকুফ লে ইমান আনছই হোক নাউযু বিল্লাহি মিন যালিক। লগে লগে কইতা আমরা কিতা ওলা ইমান আনতাম নি যারা বেওকুফ হলে ইমান আনছই। আল্লাহ রাব্বুল আলামিন কইতা ও বান্দা হল তারা তোমরা তো ইমানের দাওয়াত দেয়, তারা তো কইতা আমি বেওকুফ লাগাইলে আমরা ইমান আনতাম নি। তোমরা তো জানো না আসল বেওকুফ হইলেও তারা আসল নাদান হয়ে তাহলে তারা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আলা ইন্নাহুম হুমুস সুফাহা। আসল হয়ে থাকলো তারা আসল আপনার বুকা, আসল হয়ে থাকলো তারা আসল সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আসলে বেওকুফ হয়ে থাকলে তারা আসলে তারা বুঝতরা না। দুনিয়ার জিন্দগির মধ্যে আপনার আমার মানুষের সামনে এই সময় ইমানের দাওয়াত দেওয়া হয় রে ভাই। ও কিছুদিন আগে আপনার জমাতের মধ্যে আমি গেছিলাম, এক বাইরে আপনার দাওয়াত দিলাম, এক বাইরে দাওয়াত দেওয়ার লগে লগে ই ভাই ও পরিমাণ গরম হইলা বোঝা গেল রে ভাই আমরা থাকি তাই না আরো বেশি জানো। দুনিয়ার জমিনের মধ্যে ইলা কত মানুষ পাইবা, দুনিয়ার জমিনের মধ্যে ইলা কত মানুষ পাইবা, তারে বালা কামর দিকে আদেশ করলে রে ভাই প্রতি উত্তরে উল্টার উল্টা জবাব দে রে ভাই। কিন্তু জানিয়ে রাখিও রে ভাই হে তোমার বালা কামর আদেশ দিছে তুমি তার প্রতি উত্তরে গালি দিলাই। আপনার কিছুদিন আগে জমাতের মধ্যে যাওয়ার পরে আমি আপনার নমাজের দাওয়াত দিলাম, আমার লগে লগে বেটায় উঠিয়া খর আমার হফার মাঝে গরু বান্ধা আছে, আমার হফার মাঝে গরু রাখি আইছি হুজুর আপনার তো খাম নাই আইসুন, কিন্তু আমার গরু আনাত গিয়ে দিতে আমার খাম আছে। ওরে ভাই লগে লগে বুঝবাইছি কলিঞ্জার মধ্যে বড় দাগ লাগলো রে ভাই। যে মালিকের অর্ডারের কারণে আপনি আমি যে মালিকের কুশ করার লাগিয়া যে মালিকের লগে তাল্লুকের সম্পর্ক লাগাইবার লাগে আজকে তোমার দাওয়াত দিলাম, যে মালিকের লগে সম্পর্ক লাগাইবার লাগে তোমার দাওয়াত দিলাম রে ভাই। কিন্তু তুমি প্রতি উত্তরে আমার এই কথা করায় জানিয়ে রাখো কাল কিয়ামতের ময়দানে আপনি আমি আসামি বলতে লাগবো রে ভাই। বহুত মানুষিলা আসলে আপনার আমার মাঝে খাসিয়ত আছে রে ভাই। জানিয়ে রাখিও আল্লাহর আদালতের মধ্যে সময় খাড়া হইবা রে ভাই এক কদম পর্যন্ত ঢুলাইবার কোনো ক্ষমতা থাকতো না রে ভাই। এর লাগে দুনিয়ার জমিনের মধ্যে আসলে আমি যদি আমার মালিকরে খুশি করিয়া যাইতে পারি না, দুনিয়ার জমিনের মধ্যে আমার মালিকরেও দিয়াত করিয়া যাইতে পারি না, আজকে আমি যদি চাই তাহলে বুড়া মানুষ থাকি ম্যাক্সিমাম যুবক হল ভাই বেশিরভাগ মৃত্যুবরণ খতরা রে ভাই। কোন সময় দুনিয়ার জমিন থেকে আমার মালিকে আমার টান দিয়ে উঠে রয়ে যাইবা
এই ক্ষণস্থায়ী জিন্দগির মধ্যে যদি আপনার আমার মালিকরেও দিয়া ধরিয়া যাইতে পারি না, এই ক্ষণস্থায়ী জিন্দগির মধ্যে আপনি আমার মালিকরেও দিয়ে খুশি আর রাজি করিয়া দিতে পারি না রে ভাই, দুনিয়ার জমিনের মধ্যে আওয়া বেকার হইব, দুনিয়ার জমিন থেকে যাওয়া বেকার হইয়া থাকবো। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা, ও দল মুমিনও কামিয়াব হইয়া থাকলা, ও দল মুমিনও দুনিয়ার জমিনের মধ্যে সফল হইয়া থাকলা, যারা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারেন্ডার হয়ে গেছে, পাশাপাশি খুশু খুজুর সহিত নামাজ আদায় করছে, পাশাপাশি আপনার লজ্জাস্থানের হেফাজত করছে, যাকাত রে আদায় করছে, ও জাতীয় মানুষ দুনিয়ার জমিনের মধ্যে কামিয়াব হয়ে গেছে। ও জাতীয় মানুষ দুনিয়ার জমিনের মধ্যে ও মুমিন আপনার দুনিয়ার জমিনের মধ্যে সাকসেস হয়ে গেছে গিয়া। সাকসেস কোন জিনিসের নাম? আমরা তো মনে করি খালি টাকা পয়সা বেশি হইলে আমরা সাকসেস, বড় বড় বিল্ডিং অট্টালিকা বানাইলে আমরা সাকসেস রে ভাই। আল্লাহ অট্টালিকার কথা কইতরা না, আল্লাহ বেশিরভাগ টেকার কথা কইতরা না, বেশি টেকাওয়ালার কথা কইতরা না, বরং আল্লাহ কইতরা যারা মুমিন হইব দুনিয়ার জমিনের মধ্যে, তারাও দুনিয়ার জমিনের মধ্যে কামিয়াব হয়ে যাইব রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিনে এই দুনিয়ার জমিনের মধ্যে মুমিন হলার পরীক্ষা করবা কয়েক কলে, মানুষের পরীক্ষা করবা এই দুনিয়ার জমিনের মধ্যে কয়েক কলে। অন্য তো আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা দুনিয়ার জমিনের মধ্যে আমি কয়েকটা পদান্তে পরীক্ষা নিমু। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের আমি ডর ভয় দিয়ে পরীক্ষা করমু। আজকে দুনিয়ার জিন্দগির মধ্যে আসলে আমি চাই রে ভাই, আজকে বিভিন্ন অপশক্তি আমি ইনডাইরেক্টলি হইয়ার বিভিন্ন অপশক্তি আপনার মুসলমানের কত জুলুম নির্যাতন করেন না করেন না। আজকে মুসলমানের ডরর আপনার পরীক্ষা চলে, ধৈর্যের পরীক্ষা চলে। এই ডরের মাঝে, এই ধৈর্যের মধ্যে আমি যদি ধৈর্য ধারণ করতে পারি, এই ডরের মধ্যে যদি আমি কামিয়াব হইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতেন আমি বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে আমি তারে ডর দিয়ে পরীক্ষা করবো, মিনাল খাউফি ওয়াল জুই, তারে বুক দিয়ে আমি পরীক্ষা করবো, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতেন ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, দুনিয়ার জমিনের মধ্যে আমি তারা জান মালের মধ্যে নোকসান দিয়ে আমি তারা আমি দুনিয়ার জমিনের মধ্যে মানুষের পরীক্ষা করবো। আর এই পরীক্ষাগুলোর মধ্যে যারা কামিয়াব হইব, যারা ধৈর্য ধারণ করতে পারবো, এরাও দুনিয়ার জমিনের মধ্যে কামিয়াব হইব। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে ফরমাইতরা, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়ার জমিনের মধ্যে যে সময় আমি তোমাদের পরীক্ষা নিব, ওই পরীক্ষার মাঝে ওয়াইজা আসাবাতহুম মুসিবা, যখন মুসিবতের মধ্যে তুমি তার পড়ে যাইবাই, যখন পরীক্ষার হলের মধ্যে তুমি তার পড়ে যাইবাই, তখন ক্বালু তুমি তার হও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে রাখিও আর একটা কথা আপনারা কইয়ার, আমরা মনে করি দুনিয়ার জমিন থেকে মানুষ মারা যাওয়ার পরে এখানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ুন না রে ভাই। যখন তুমি কোনো মুসিবতের মধ্যে পড়ো, যখন কোনো মুসিবতের মধ্যে পড়ো, লগে লগে আল্লাহর দেওয়া বাতারি দোয়াটা পড়িও, সঙ্গে সঙ্গে এই মুসিবত থেকে তুমি উদ্ধার হয়ে যাইবাই, সঙ্গে সঙ্গে এই বিপদ থেকে তোমার আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিবা। এর লাগিয়ে এত আমি সংক্ষিপ্ত তর্জমা করলাম, আর বিস্তারিত যাইয়া না। সংক্ষিপ্ত তর্জমা করে আমি বুঝাইতাম চাইয়ার ও জিনিস আমি সর্বশেষ ও কথা আপনারা কইমু। ও ভাই হল, ও আমার মা বইন হল, তুমি তার খেয়াল করো। ও মুমিন তো দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ কইতে কামিয়াব। আমরা জিন্দেগি যদি আল্লাহ রাব্বুল আলামিনের লাগি হয়, আমরা চলা যদি আল্লাহ রাব্বুল আলামিনের লাগি হয়, আমার জিন্দেগি, আমার মৌত, আমার হায়াত আল্লাহ রাব্বুল আলামিনের লাগি যদি হয়,
আমার নমাজ যদি আল্লাহ রাব্বুল আলামিনের লগে হয়, আমার পুরা জিন্দগি দৈনন্দিন জীবন যদি আল্লাহ রাব্বুল আলামিনের লগে আমি যদি ব্যয় করি রে ভাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা দুনিয়ার জমিনের মধ্যে ওরা কামিয়াব হয়ে যাইব, সাকসেসফুল হয়ে যাইব রে ভাই। এর লাগিয়া আমি আপনার সম্মুখে অনেক সময় তকরির করছি, কতটুকু বুঝাইতে পারছি জানিয়া না, অনেক লম্বা মাত কথা করার কথা আসলো। আগামীকাল থেকে আপনার এইচএসসির পরীক্ষা আরম্ভ হয়ে যাইব গিয়া, তার কারণে আর বেশি সময় লম্বা করা যান না। সংক্ষিপ্তভাবে আপনারা ও জিনিসটা মেসেজ দিতাম চাইয়া, বার্তা দিতাম চাইয়া আমার যুবক ভাই হলরে আল্লাহর ওয়াস্তে আপনার আমার যৌবনডে হেফাজত করতাম, যৌবনডে নষ্ট করতাম না। নবীজে ফরমাইতরা শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়াজাল রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। লম্বা হাদিস। 7 দল ব্যক্তি আরশের ছায়ার নিচে ছায়া পাইব। এর মাঝ থেকে যারা যৌবন বয়স ইবাদত করব, যারা যৌবন বর্ষ আল্লাহর গোলামি করব, আল্লাহরে আপনার রাজি আর খুশি করব, দুনিয়ার জমিনের মাঝে আল্লাহরে রাজি আর খুশি করিয়া যাইব, তার যৌবনই একমাত্র আল্লাহর লাগি বিলীন করব। আরশের ছায়ার নিচে কাল কিয়ামতের ময়দানও এরা ছায়া পাইব। মৌলানা সাহেব আসুন জিকির করুক কোয়া হদিস, সহি হদিসের মধ্যে আইছে যারা যৌবন বর্ষের মধ্যে ইবাদত করব কাল কিয়ামতের ময়দানে এরা আরশের ছায়ার নিচে ছায়াদান পাইব। এর লাগিয়া আপনার আমার এই অমূল্য যৌবন যে আপনার সময়টা আল্লাহর কাছে বড় গুরুত্বপূর্ণ, বড় আপনার কিমতি এক সময়। এই সময় আপনার আমার সময় থাকতো না, এই সময় লাগে আফসোস করিয়াও কোনো বাদে লাভ হইতো না। এই যৌবন থাকতে থাকতে আল্লাহ রব্বুল আলামিনের এই যৌবন আপনার খামো লাগাই আল্লাহরে রাজি আর খুশি করি, আল্লাহরে রাজি আর খুশি করিয়া দুনিয়ার জমিন থেকে যদি আপনি আমি যদি যাইতে পারি, দুনিয়া তো কামিয়াব হইমু, আখিরাতের মধ্যে কামিয়াব হইমু। সূরা মুমিনুনের মাঝে আমি যে বৈশিষ্ট্যগুলা মুমিনুর হইছি, যারা দুনিয়ার জমিনের মধ্যে এরাও সাকসেস হইব, আবারও হইয়ার আপনারা যারা কিতা করব খুশু খুজুর সাথে নামাজ আদায় করব, যারা এখলাসওয়ালার আমল করব, এখলাসওয়ালা নামাজ পড়ব, আল্লাহর রাজি আর খুশি করার লাগিয়া আপনার একাকিত্বভাবে নামাজরে আদায় করব, যারা যাকাতরে আদায় করব, যারা ফাহেসা কাম থেকে বাঁচিয়ে থাকবো, ফাহেসা কর্মর থেকে বাঁচিয়ে থাকবো, যারা অনর্থক কথাবার্তার থেকে বাঁচিয়ে থাকবো, এরাও দুনিয়ার জমিনের মধ্যে কামিয়াব হয়ে যাইব গিয়া। যারা তার যৌবনের হেফাজত করব, এরাও দুনিয়ার জমিনের মধ্যে কামিয়াব হয়ে যাইব গিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমারে এই গুণগুলারে আপনার অর্জন করার লাগিয়া, এই গুণগুলারে আপনার আমার দৈনন্দিন জীবনের মাঝে ফিট করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন করাইবার তৌফিক দেখুয়া। আল্লাহ রাব্বুল আলামিনে আপনার দুনিয়া আখিরাতের আমরা কামিয়াবি নসিব করুক হক আল্লাহুম্মা আমিন। যা কিছু আলোচনা করছি আমি যতটুকু পারছি বুঝাইতাম জানিয়া না। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনে আমারে আমল করার তৌফিক দান করুক, এরপরে আমরা সবরে আমল করার তৌফিক দান করুক হক আল্লাহুম্মা আমিন। আর ইকান বোয়ালিফার নানি বোয়ালিফারের মাঝে ইনশাআল্লাহ আমার বোয়ালিফারের যত মা বইন হল আসুন, এই বোয়ালিফারের মা বইন হলারে হইয়ার, বাপ ভাই হলারে হইয়ার আপনারা আমার ওন মাঝে আপনার মসজিদও আমি এশার নামাজ পড়িয়া ইয়ার আমার এখান গিয়া তো ম্যাক্সিমামও আপনার একজন মুরব্বীও গফ করলা, ম্যাক্সিমাম আপনার মসজিদের হালত ইয়ে থাকলো, বর্তমানে ম্যাক্সিমাম হালত ইয়ে থাকলো নামাজের মধ্যে মানুষ নাই। ইমাম সাহেব বার সাইন মক্তদির লাগিয়া মা বোনের তরে অনুরোধ করমু, আপনার আমার দায়িত্ব এক বেটিয়ে চাইলে একটা পরিবারটে পাল্টাই দিতে পারে, পারেন না পারে না? এক বেটিয়ে চাইলে এক ফ্যামিলিরে পুরো পাল্টাই দিতে পারে। মা বোনের আমি অনুরোধ করমু, আপনারা আপনার বাড়িঘরের মধ্যে যারা আপনার এই অ্যাডাল্ট মানুষ আসুন, তারারে আপনারা যারা নমাজের উপযুক্ত মানুষ আসুন, অন্তত আপনারা বাড়ির যদি থোড়া ছাপ সৃষ্টি করেন, ইনশাআল্লাহ তারা মসজিদের মধ্যে ইয়ে নামাজ আদায় করবা। আজকে যদি দেখা যায় রাত 12টার সময় যদি হয়, যদি যদি প্যান কার্ড আর আধার কার্ড লিঙ্ক চলে, টেকা 1 লাখ করে হামাইব, লগে লগে আপনার 1 নম্বরে থাকবা। যে জিন্দগি নামাজ পড়েন না 1 নম্বরে থাকবাই না, থাকতা না থাকবা। মুদিয়া বা সামার যদি হয় রাত 12টার সময় একবারে আপনার গেঞ্জি ফিন্দিব কই না সন্দেহ 1 নম্বরে হারার মাঝে থাকবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে ফরমাইতে
লোকরা যারা খুশু খুজুর সাথে নামাজরে আদায় করবো, এরাও দুনিয়া জমিনের মধ্যে আখিরাতের মধ্যে এরাও কামিয়াব হয়ে যাব, এরাও সাকসেসফুল হয়ে যাব, এরাও আপনার আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার আপনার কামিয়াব হয়ে যাব, আখিরাতে এরা মুক্তি পাই লইব গিয়া। এর লাগি মা বোনের নখলরে আমি হইয়া আপনারাও তো খেয়াল করুন, তাহলে বাপ ভাই হলো মসজিদের মধ্যে আইয়া ইনশাআল্লাহ জমাতে নামাজ আদায় করতে পারবা। আমার বাড়ি আপনার বাড়িদারও নাই আর ওয়ও হইতাম, এটা আপনার মিডিয়ার সামনে কিতাব দিতাম, যাও সংক্ষেপে মাত মাতিলাই। এক বেটায় আপনার তার স্বামীরে আপনার কিছু উল্টাপাল্টা কাম করতা আর কি, কোনাকুনি কইলে আর ও এক বেটি একদিন কইছে এই জাতীয় কাম যদি হয় তাহলে আমি ই গরু রইতাম না, বেটিয়ে কইছে। ও এর বাদ থেকে ই গরলা ফাইট হইছে, এখন বেটা আপনার হালাল ইনকাম করি খায়, মাথার ভাঙ্গিয়া না, যেহেতু আপনার ইন্টারনেটও দেব গিয়া। গতিকে এক বেটিয়ে যদি চায় তাহলে এক ফ্যামিলিরে তা করতে পারে, পুরা ফাইট হয়ে দিব গিয়া। এর লাগিয়া আমি আপনার সামনে অনুরোধ করবো, বাপ ভাই হলের মসজিদের মধ্যে নামাজের জমাতে আদায় করার লাগিয়া। আর মা বোন যারা বাড়িগুলোর মধ্যে আসুন, আপনারা আউয়াল ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবা। আমরা তো হরি মনে করি নামাজের বেটিনটার বেশিরভাগ একটা আপনার দোষ হইতাম না, গুণ হইতাম। আমরা বেশিরভাগ বেটিনটার আপনার আদত হইয়া থাকলো খাম করতে করতে বাড়ি যে সময় লাস্টে বেল ভরি যার ও কইবা নামাজের ওয়াক্ত যার গিয়া জলদি নামাজ আদায় করিলাই বলে নানি। কিন্তু সর্বপ্রথম নামাজের গুরুত্ব দিতাম, আউয়াল ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতাম। আপনারা যদি বাড়িগুলোর মধ্যে আউয়াল ওয়াক্ত নামাজ পড়িলেন, বেটা মানুষের মসজিদের মধ্যে জমাতেও নামাজ পড়িয়ে যে সওয়াব পাইলিবা, সে ঠিক আপনার সমপরিমাণ সওয়াবের মালিক হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে খোয়া উনার তাকিয়া বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুক, হুক আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। آمين. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. رب ارحمهما كما ربياني صغيرا. ارحمهما كما ربيانا صغارا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين. الله يا رحمن الراحمين يا أكرم الأكرمين. জীবনের বুলুগিয়ত থেকে আপনার নাফরমানি করতে করতে আমরা নফসের উপরে জুলুম করে লইছি রে ভাই। আল্লাহ আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরা জামাতের আপনার দরবার বিকারি বেশি হাত বাড়াইছি রে আল্লাহ। আল্লাহ আমরা জানিয়ে গুনাহ করছি স্বীকার করি আর আনা জানিয়ে গুনাহ করছি স্বীকার করি আর মানুষের দেখাইও গুনাহ করছি স্বীকার করি আর লুকাইও গুনাহ করছি স্বীকার করি আর আমরা গুনাহ করতে করতে গুনাহ সাগরের মধ্যে ডুবে গেছি রে ভাই। আল্লাহ আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আপনার কাছে আল্লাহ খুদিয়ার আল্লাহ আপনার হাবিবের উসিলায় আপনার গফফার আর গফুর নামের খাতিরে মেহেরবানি করে আমরা জিন্দেগির तमाम গুনাহরে আপনি আল্লাহ মাফ কান্তা করিয়া দে। আল্লাহ আমরা সাইয়্যাত রে হাসানাত দ্বারা বদলাইয়া দেও। আল্লাহ আপনি আমরা সাইয়্যাত রে হাসানাত দ্বারা বদলাই দেও। আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমি ওদমে এখানের মধ্যে বুয়ালি ভার মসজিদের মধ্যে বইয়া আল্লাহ আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আপনি যা কিছু তৌফিক দিছ আল্লাহ কোরআন আর হাদিস রে সামনে রাখি মাতিবার চেষ্টা করছি আল্লাহ। কতটুকু আল্লাহ বুঝাইতে পারছি আমি আল্লাহ জানি না। আপনি মালিকে আপনি আমরা আমল করার তৌফিক দেও। মানুষ হিসাবে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনি মালিকের কাছে মাফ চেয়ে আপনি মুনিবে হেফাজত ফরমাও।
আপনি মালিকে আপনার গফফার নামর খাতিরে মাফ করিয়া দেও। আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আয় আল্লাহ ইয়া তরফর মুর্দেগান দে আপনি আল্লাহ মাফ করিয়া দেও। ইয়া এলাকার মধ্যে মুর্দেগান কবর আল্লাহকে আপনি আল্লাহ ব্যস্ত সম্পর্ক ফয়দা করিয়া দেও। আল্লাহ এই মাহফিলের সওয়াব খানাই আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন সর্বপ্রথম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত পৌঁছাই দেও। আল্লাহ এই এলাকার প্রত্যেক মুর্দেগানের কবরের মাঝে আল্লাহ উম্মতে মুহাম্মদি জিন্দেগার আল্লাহ মুর্দেগানের কবরের মাঝে আল্লাহ আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এখন পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা আল্লাহ তামাম আরওয়াহ মুবারকের মধ্যে পৌঁছাই দেও। আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ কতদিন দুনিয়ার জমিনের মধ্যে আমরা আছি জানি না রে আল্লাহ, কতদিন দুনিয়ার জমিনের মধ্যে আপনি রাখো আল্লাহ। আল্লাহ আপনি আমরা সুস্থতার জিন্দেগি দিও, ইলা বেমার দিও না যে বেমারের কারণে আল্লাহ বিছনার দ্বার থেকে এই মানুষে দেখি আল্লাহ কুড়িয়া যাইন গিরে ভাইয়া আল্লাহ। আল্লাহ ইয়া রহমান রাহিমিন পেটের মধ্যে পাথর, কিডনির মধ্যে পাথর আল্লাহ, আল্লাহ ব্রেন টিউমার কত রকমের ছোট বড় বেমার আছে শুনলেও ডর করে আল্লাহ। আল্লাহ ছোট বড় তাম বিমার থেকে আপনার কাছে মাফ চাইয়ার আপনি মুনিবে আপনি আমরা তাম ছোট বড় বিমার থেকে আপনি মুনিবে হেফাজত ফরমাও। আল্লাহ আপনি আমরা প্রত্যেকের সুস্থতার জিন্দগি দান ফরমাও, সুস্থতার নিয়ামত আপনি আমরা দান ফরমাও, অসুস্থতার নিয়ামত থেকে আপনি আমরা হেফাজত ফরমাও। আল্লাহ ইলা পরীক্ষার মধ্যে ফেলাইও না, যে পরীক্ষার মধ্যে বললে আপনি মালিকে আমরা ভুলিয়া যাই গিয়া। আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আপনি মালিক রে ইয়াদ করাই করাই দুনিয়ার জমিন থেকে আপনি আমরা খাতিমা বিল কোরআন করিও আল্লাহ। আল্লাহ খাস করিয়া রহমান রাহিমিন যে মসজিদের মাহফিলের মধ্যে আলিফার জমিনের মধ্যে বইয়া আপনার রাত দরবার মিকের বেশি হাত বাড়াইলাম রে আল্লাহ। এখানের মাঝে আল্লাহ আপনার বন্দায় আল্লাহ 5,000 টাকা মসজিদের মধ্যে দান করছেন দেওয়া আল্লাহ। আল্লাহ আপনি তার সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এই সদকারে আল্লাহ উসিলা তান মুর্দেগানের কবর আল্লাহকে আপনি বেহেশত সম্পর্ক ফয়দা করে দেও। আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন তার মুর্দেগান হলো আরওয়াহ মুবারক আল্লাহ আপনার বান্দার উপরে খুশ আর রাজি করে দেও আল্লাহ। আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আগে আল্লাহ যত বান্দা বান্দি হলে মসজিদের মধ্যে দান সদকা করছেন আল্লাহ। আল্লাহ আপনি আল্লাহ প্রত্যেকের দান সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। ভবিষ্যতে যারা দান সদকা করবা প্রত্যেকের দান সদকারে আপনি আল্লাহ কবুল আর মঞ্জুর করিও আল্লাহ। আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন মসজিদের ইমাম সাহেবরে আপনি আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ ইমাম সাহেবরে আল্লাহ ইয়া রহমান রাহিম দিনের হক রে আদায় করে আপনি আল্লাহ তৌফিক দেও আল্লাহ। যারা যুবক ভাই হলোর কষ্টের আয়োজনে যারা মুরব্বী বাবা হলোর আল্লাহ সর্বস্তর আল্লাহ জনসাধারণের কষ্টের কারণে আল্লাহ আজকে এই মাহফিলের আয়োজন করা হয়েছে আল্লাহ। যে যে লাইনে কষ্ট করি আল্লাহ শরীক হয়ে এই মাহফিলটা আয়োজন করছেন আল্লাহ প্রত্যেকের আল্লাহ দুনিয়া আখিরাতের কামিয়াবি নসিব ফরমাও। আল্লাহ এই মাহফিলটা আপনি কাল কিয়ামতের ময়দানে আপনি আমরা লাগি নাজাতের জরিয়া হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ জিন্দগির মধ্যে আল্লাহ একবার হইল আল্লাহ আপনার খালা গিলাফ গলা ঘরখান তোয়াফ করার তৌফিক দেও আল্লাহ। এতিম নবীর এতিম উম্মত হিসাবে আপনার কাছে কুজিয়ার আপনার হাবিবর দারো গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ কইবার আপনি আমরা তৌফিক দেও আল্লাহ। আল্লাহ ইয়া রহমান রাহিমিন নবীদের দারোগে একটাবার বুক ভরি আল্লাহ সালাম আল্লাহ পৌঁছাইবার আপনি মুনিবে তৌফিক দেও রে ভাই আল্লাহ। আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আপনার হাবিব দোয়া আলাইকুম তামাম বালাই আপনার দরবার আমরা এক জমাতে খুঁজে আপনি নসিব ফরমাও। আপনার হাবিব তো বুরাইতে বানাছেন তামাম বুরাইতে বানাছেন আপনি মুনিবে হেফাজত ফরমাও। আপনার হাবিবর উসিলায় আমরা দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। আর আমরা পক্ষ থেকে লক্ষ্য করি দুরূদ আর সালাম শুনান নবীজির খিদমত পৌঁছাই দেও। খাস করে আল্লাহ আপনার দরবারের মধ্যে খুঁজিয়ে রাখল্লাহ আপনার বান্দার 10,000 টাকা দিয়েছেন আল্লাহ। আল্লাহ তার সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও, দুনিয়া আখিরাতের ভালাই তার নসিব ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। اللهم بلغ صلاتنا وسلامنا إلى روضة حبيبك محمد صلى الله عليه وسلم
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 برحمتك يا أرحم الراحمين.